السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبة شدد عبادك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امان سینوں میں ہے ہمارا آسا نہیں مٹایا نام و نشان ہے ہمارا آسا نہیں مٹایا نام و نشان ہے ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أسمى الجو غير الله آذر قربت غير الله بادر نازت غير الله سجد قبل غير الله سجد قرب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কুরআনের প্রতি বিশ্বাস আছে না নাই জোরে বলি কুরআন যে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআন বিশ্বাস হয় কি হয় না কুরআন যে আল্লাহ তাআলার মহামূল্যবান গ্রন্থ আল কুরআন এর প্রথম প্রমাণ হইল দুনিয়ার মধ্যে যত বই আছে এই বইগুলি একবার পাঠ করলে দ্বিতীয়বার পড়তে মন চাই না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালাম আমাদের মাঝে পাঠিয়েছেন এই কালাম একবার না দুইবার না কিয়ামত পর্যন্ত পড়লেও কোনোদিন এর মজা কমবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার মধ্যে যে বইগুলি আছে এই বইগুলি একবার পড়লে দুইবার পড়লে আর পরবর্তী মন চায় না শুনতে বা পড়তে ঠিক কিনা কিন্তু কোরআন একবার না দুইবার না কিয়ামত পর্যন্ত পড়লেও কি এর মজা কখনো কমে না ঠিক কিনা কেমন যেন যখনই কোরআন তেলাওয়াত শোনা হয় কেমন যেন মনে হয় যে আরেকটু পড়ো ঠিক কিনা এবং কোরআন যে আল্লাহ তাআলার গ্রন্থ আল কুরআন তার দ্বিতীয় প্রমাণ হইল পৃথিবীর মধ্যে যত সাহিত্যিক আছে প্রত্যেকের বইয়ের মধ্যে লেখে থাকে আমার বইয়ের মধ্যে কোনো ভুল পাইলে ধরিয়ে দেবেন আগামীতে তার সংশোধন করব কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের প্রথমেই বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই ভুল নাই কথা বলেন ঠিক কিনা সারা না দেখিয়া এই ইমানের প্রতি বিশেষ আনিয়া আছে এই কালাম তাদেরকে জান্নাতের পথ দেখায় দেবে আরে নবীর উম্মতের দল
দুনিয়ার মধ্যে কোনো কিছু এমনি এমনি হয় না, সৃষ্টার ভিতর কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে সৃষ্টার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, তারা যদি আমাকে না খুঁজে পায়, আমি আল্লাহ স্বয়ং তাকে রাস্তা দেখায় দেই। আরে নবীর উম্মতের দল, মক্কাতে একবার কিছু কবি আমার নবীকে এসে বলে, মুহাম্মদ, তুমি যে আরবি ইবারত তেলাওয়াত করো, এমন এক ধরনের ইবারত আমরা বাড়িতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে আরবি ইবারত তেলাওয়াত করি, এমন এক ধরনের ইবারত বানাইবার ক্ষমতা শুধু তোমরা নয়, পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পারো তাহলে বানায় দাও। তখন কবিরা বলল, হে মুহাম্মদ, তাহলে তোমার কবিতা এক টুকরা আমাদের কাছে দাও, ওই টুকরার সাথে মিলাই আমরা আরেক টুকরা বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি চিন্তা করেন না, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতে বললেন, এই টুকরার আগে কি হবে পরে কি হবে পারলে তারা বানায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াতখানা পেশ করে দিলেন আর বললেন, এই টুকরার আগে কি হবে পরে কি হবে পারলে তোমরা বানায় দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াতখানা পাঠ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কবিরা আয়াতটা সংগ্রহ করে নিয়ে গেল, কেউ উল্লেখে নিয়ে গেল, কেউ মুখস্থ করে নিয়ে গেল। এবার আরবের যত বড় বড় কবি সাহিত্যিক আছে, সকলকে দাওয়াত দেওয়া হলো, সকলকে দাওয়াত দিয়ে বলা হলো, এই টুকরা চাইতে অন্যতমের টুকরা বানাইতে হবে, তা না হলে মুহাম্মাদের সামনে মুখ দেখানো যাবে না। এবার সকল কবিরা আজকের সামনে লইয়া গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে করতে এক সময় সকলের মগজ বলে দেওয়ার উপক্রম হইল। সকলে বলল, এটা একটা আয়াত, এই আয়াতের আগা মিলাইলে মাঝখানতে মিলে না, গোড়া মিলাইলে আগা মিলে না, আগা মিলাইলে মাঝখানতে মিলে না। এটা কেবল ইবারত রে, কেমনি কবি হইলাম? এটা একটা আয়াত, এই আয়াতের আগে মিলিতে গেলে গোড়া মিল থাকে না, আবার গোড়া মিল করতে গেলে আগে ঠিক থাকে না, আগা গোড়া মিলাইলে মাঝখানে মেলে না, আমরা কেমনে কবি হইলাম? এবার সকলে বলল, এত সুন্দর ইবারত যার উপর নাযিল হয়, সকলে মিলে তাকে একবার দেখিয়া যায়। আবার সকলে গিয়ে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। নবীর দরবারে গিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার কবিতার আগা গোড়া ঠিক করতে পারলাম না, আমরা যখন পারলাম না, পৃথিবীর আর কেউ পারবে না, ঠিক না? আবার সকলেই স্বীকৃতি বলল, ও মুহাম্মদ, আমরা সকলে স্বীকৃতি দিলাম, এটা দুনিয়ার কোনো মানুষের ইবারত নয়, এটা আসমানি আওয়াজ। বলল সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের কবিরা, আমার আল্লাহ সূরা কাউসারের প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত নাকি বানিয়েছে, তোমরা কি শুনবে? এটা তারা বলল, আমরা কবি মানুষ, কবিতার মতো কোনো বাক্য পাইলে, কবিতার মতো কোনো ছন্দ পাইলে আমরা তা শুনবার জন্য, সংগ্রহ করার জন্য পাগল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত পাঠ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল,
দল এমন চমৎকার মিল কবির বাপের উপর আমার ক্ষমতা নাই যেহেতু আল্লাহর কোরআন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি तमाम পৃথিবীর মানুষকে জানাই দেন ঘোষণা করে দেন সনাস করে দেন তোমরা যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করবা তাহলে এই কোরআনের একটি সূরার মতো একটি সূরা তোমরা বানায়া দাও আর এই কোরআনের সূরা বানাইতে গিয়ে যদি তোমাদের মানুষ এবং জিনের সাহায্য দরকার হয়ে থাকে তাহলে তোমরা সাহায্য গ্রহণ করতে পারো যদি তোমরা সত্যি হয়ে থাকো মুহাম্মদ হরগিজ নগুফতা জিবরাইল হরগিজ নগুফতা রব্ব জালিল আল্লাহর দেওয়া কথা শুনুন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেন না কথা বলে ঠিক কিনা সুতরাং আল্লাহর কথা যেমনি নির্বেদন নির্ভুল তার বন্ধুর কথা তেমনি নির্বেদন নির্ভুল কথা বলেন ঠিক কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত তোমরা যদি 7 তলায় থাকার আশা করো তাহলে কোরআনকে কেন ধরলাম এই কোরআন তোমাকে 7,000 তলায় পৌঁছায় দেবে এরে নবীর উম্মতের দল দুনিয়াতে সবাই পাগলের দল কেউ ছেলেমেয়ের পাগল কেউ সম্মানের পাগল কথা বলেন ঠিক কিনা কেউ ভালো ভালো খাদ্যের পাগল কেউ আরাম আয়েশের পাগল কথা বলেন ঠিক কিনা কেউ ভালো ভালো খাদ্যের পাগল কেউ সুন্দর সুন্দর পোশাক অলঙ্কারের পাগল আছে না নাই কেউ টাকার পাগল কেউ ঘর বাড়ি দখল করার পাগল আর একদল মানুষ হলো আল্লাহর পাগল কথা বলেন ঠিক কিনা আর একদিনের পাগলেরা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে বুঝতে পারবে সব খতম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যাদের জন্য তুমি পাগল ছিলা তারা তোর খবর আমি আল্লাহ তোর কোনো খবর নেব না আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যাদের পাগল ছিলা তারা তোর খবর লোক আমি আল্লাহ তোর কোনো খবর নেব না এরে নবীর উম্মতের দল যারা দিনের পাগল হাসরের ময়দানে তামার জমিনের উপরে সূর্যের গরমে মাথার তালুটা ফেটে যাবে মাথার তালুটা টাস্টালকে ফেটে মগজগুলো উতলাই থাকবে জিহ্বাটা নাকে মধ্যে চলে যাবে ময়দানে সব পানি পানি তখন আল্লাহ তাআলার আশিক যারা তখন তারা বলবে আমার আল্লাহ কই আমার আল্লাহ কই তখন আল্লাহ তাআলা তিনার নূরের আল্লাহ তাআলা দিনের কুদরতি নূরের পর্দা উঠাইয়া তাদেরকে ডাকবে আর বলবে আমার বান্দাগুলো কই আমার পাগলগুলো কই তোমাদের আজকে চিন্তা নাই তোমাদের আর কোনো প্রেসারি নাই তোমাদেরকে দুনিয়াতে কম করে নাই আজকে আর কোনো ঘোরানো হবে না আল্লাহ তাআলা আশিক হইতে পারলে তাদের কবরে কোনো চিন্তা নাই হাসর মিজানে ফুটের ঘটে চলে কথা বলেন ঠিক কিনা এরে নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ তাআলার আশিক হইতে পারলে লাভ না লস বলেন দুনিয়া পাগল হইলে বিপদের শেষ নাই কিন্তু আল্লাহ তাআলাকে যদি মুহাব্বত করতে চান আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আমি আল্লাহ ভালোবাসা পেতে চাও ও নবী আপনি আপনার মধ্যে জানায়া দেন তারা যেন আপনি নবী অনুকরণ করতে পারে যদি আপনি নবীর অনুকরণ করতে পারে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজেই বান্দাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসা মতো কেন না আমার আল্লাহ বান্দার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেবেন
آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا رياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر درين دينة طيار ماي جو न मांगे उसे तू बेजार है ए नबीर उम्मतेर दल অনেক সময় বাবা ছোট্ট ছেলেদেরকে হাঁটা শিখানোর জন্য দূরে ছেড়ে দেয় আর কোন সন্তান এক পা দু পা গ্রামের দিকে আসো কথা বলেন ঠিক কিনা তখন সন্তান বাবার আওয়াজ পাইয়া সন্তান এক পা দু পা সামনের দিকে অগ্রসর হয় আবার ঢপকে পড়ে যায় পাশের থেকে মাটিটা গিয়ে দিয়ে বলে তুমি কেমন বাপ হইলা তুমি দেখতে পাচ্ছ তোমার সন্তান পড়ে রেখেছে তোমার সন্তান কান্না করে এরপরে তুমি দূরে বসে আসো তখন বাবা দৌড়ে গিয়ে বলে সন্তান আর তোমার কষ্টটা হারা লাগবে না হাতটা বাড়ালে তুমি বাবার করে উঠতে পারবা কথা বলে ডেকে না এই ব্যাপার রব্বুল আলামিন আমার আপনার ঘরে শরীয়তের বোঝা চাপা দিয়েছেন যথা নামাজ রোজা হজ যাকাত ইসলামের নানান হুকুম আহকাম আমার আপনার ঘরে চাপা দিয়েছেন চাপা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম থেকে কুদরতি হাত বাড়া দিয়ে আমাদেরকে ডাকতেছেন আমরা এভাবে সামনে একটু আগায় পড়িয়া যায় সামনে একটু আগায় পড়িয়া যায় এবার মদিনা থেকে মায়ের নবী আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তোমার বান্দাগুলো তোমাকে পাওয়ার জন্য কত পাগল তোমার বান্দাগুলো সামনে আগায় তোমাকে পাওয়ার জন্য কিন্তু শয়তানের জায়গা পড়ে যাইতেছে আয় আল্লাহ আপনি আপনার বান্দাগুলোকে কবুল করে আনেন এই নবীর উম্মতের দল আজকের এই ময়দানের মধ্যে আসতে পারে বসতে পারে খুশি না বেদার এরে নবীর উম্মতের দল এই ময়দানের মধ্যে সকলে আসতে পারে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে কত মানুষ এই মুহূর্তে চলাফেরা করছে কত আনন্দ উল্লাস করেছে কিন্তু এই দিনের ময়দানের মধ্যে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা কেন আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন যাদেরকে ভালোবাসেন শুধু তারাই দিনের ময়দানে আসতে পারে কথা বলেন ঠিক কিনা এরে নবীর আশিক এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো দুঃখ নাই এই জন্য আল্লাহর যদি ভালোবাসা পাইতে হয় তাহলে আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে কথা বলেন ঠিক কিনা এরে নবীর আশিক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কে বললেন আল্লাহ আমার জামানায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি আমি একটু দেখতে চাই আল্লাহ তাআলা জানালেন পয়গম্বর মুসা অমক করে কিনে যে তুমি অপেক্ষা করো ওখানে গিয়ে দেখতে পারবা আমার এক গুনাহগার বান্দা ওর সাথে অতিক্রম করবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কিনারে গিয়ে অপেক্ষা করে এবার তাকে দেখে আল্লাহর এক বান্দা ছোট্ট একটি সন্তান করে মধ্যে লইয়া রাস্তা দিয়ে অতিক্রম করেছেন আবার পয়গম্বর মুসা বুঝতে পারলেন এই ব্যক্তি যখন এমনিতে যাচ্ছে তাহলে এই ব্যক্তি হয়তো সবচেয়ে গুনাহগার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গুনাহগারকে দেখতে পাচ্ছি এবার মনে আবার একটা ইচ্ছা জাগছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককারকে আমি তাকে একটু দেখতে চাই আল্লাহ বলেন ও মুসা তুমি সন্ধ্যার পূর্বে ওই রাস্তার মধ্যে ওইখানে তুমি করিও ওই সময় তুমি দেখতে পারবা তোমার উম্মতের মধ্যে কে সবচেয়ে নেককার বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে অপেক্ষা করেছেন হঠাৎ তাকে দেখে আল্লাহর এক বান্দা ওই সকালে সেই সকালবেলা সেই ব্যক্তির মতো ছোট্ট একটি সন্তান কোলের মতো লইয়া রাস্তা দিয়ে অতিক্রম করেছে তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারলেন যে সকালবেলা যে ব্যক্তিকে দেখছি এই মুহূর্তে সেই ব্যক্তিকে আবার দেখতে পারলাম তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন আল্লাহ
নেককারকে দেখতে চাইলাম, বদকারকে দেখতে চাইলাম, কিন্তু সকালে যে ব্যক্তিকে দেখছি বিকেলে সে একই ব্যক্তিকে দেখতে পারলাম। আল্লাহ আমি কেমন বুঝবো কে নেককার কে বদকার? আল্লাহ বলে মুসা তুমি জানো না যেই বান্দা সকালবেলা এই রাস্তা অতিক্রম করেছিল, যাইতে পথে তার সন্তান তার গলার মধ্যে ছিল, ওই সন্তান তার বাবাকে প্রশ্ন করে, বাবা সামনে যে জঙ্গলে দেখতে পারেছি এই জঙ্গলের থেকে বড় কি আর কিছু আছে? তখন আমার এই বান্দা বলেছিল, হ্যাঁ এই জঙ্গলের থেকে বড় হলো পাহাড়। তখন আমার ওই সন্তান আমার এই বান্দি আমার প্রশ্ন করেছিল, ও বাবা এই পাহাড়ের থেকে কি আর বড় কিছু আছে? তখন আমার এই বান্দা বলেছিল, পাহাড়ের থেকে বড় হল আসমান। কথা বলেন ঠিক কিনা? এবার এই সন্তান আমার প্রশ্ন করল, বাবা আসমানের থেকে বড় কিছু কি আর আছে? তখন আমার ওই বান্দা বলেছিল, আসমানের থেকে বড় হলো তোমার বাবার গুনাহ। এই কথা বলি আমার বান্দা কান্না ভেঙে পড়ছিল। এবার ওই ছোট্ট সন্তান আবার প্রশ্ন করলো, বাবা তোমার গুনাহ থেকে কি বড় আর কিছু কি আছে? তখন আমার এই বান্দা কান্না শুনে বলল, আমার গুনাহ থেকে কোটি কোটি গুণ বড় আমার আল্লাহর দয়া। বলেন আল্লাহু আকবার। ও মুসা যখন আমার আল্লাহ কেটে বড় করলো, আমি আল্লাহ তাআলা দিনটা দোষ মেনে গেল, আমি আল্লাহ তাআলা থাকতে পারলাম না। আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া বান্দার জিন্দেগি সব গুনাহ কেটে মাফ করে দিয়েছি। এই নবীর উম্মতের দল সকালবেলা ঘর থেকে গুনাহ নিয়ে বের হয়েছে এবং সন্ধ্যার সময় মুত্তাকিনের ঘরে ফিরেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানে বসতে পারছি, আমরা যদি এখন এই মুহূর্তে আল্লাহকে তওবা করতে পারে, আয় আল্লাহ আমরা তো বসে থেকে গুনাহ লইয়া আসছি, আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। যদি খাঁটি দিল থেকে তওবা করে আল্লাহকে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাদের আমাদের ক্ষমা করতে পারেন কি পারেন না?